অনেকে আছে কিছু ভুলে গেছে, কোনো কোনো জায়গার দলিল আছে, ওইটা কই রাখছে, ওইটার জন্য নামাজে দাঁড়ায়। কি নাই? তারা কি মনে করেন মুত্তাকির পরিচয় পড়ে? তারা পড়ে না। মুত্তাকিদের পরিচয় তারাই পড়ে যারা কিনা চিন্তা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে আছেন, আল্লাহ দেখতেছেন আমি যে নামাজ পড়তেছি, কিভাবে নামাজ পড়তেছি, কি জন্যে নামাজ পড়তেছি, আমার নিয়তটা কি, আমার নিয়তটা কি সঠিক কিনা, আমার নিয়ত সঠিক রেখে আমি নামাজ পড়তেছি কিনা, সঠিকভাবে যারা নামাজ পড়ে সেরা তারা হলো মুত্তাকিদের পরিচয়ের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলেন না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেয় তা থেকে ব্যয় করে। ব্যয় তো অনেক কিছুই করে, মানুষ অনেক কিছুতে অনেক কিছু ব্যয় করে। আপনি শক্তি বলেন, মেধা বলেন, টাকা পয়সা বলেন, অনেক কিছু আছে, অনেক জায়গা দিয়ে ব্যয় করা যায়। এখন কথাটা হলো যে এই ব্যয় করার কথা বলা হয়েছে, কি ব্যয় করবে, কোথায় ব্যয় করবে? টাকা পয়সা তো অনেকে মাশাআল্লাহ মদ কেনার জন্য ব্যয় করে, সিগারেট কেনার জন্য ব্যয় করে, শক্তি ব্যয় করে মানুষ মারার জন্যে, শক্তি ব্যয় করে মানুষের ক্ষতি করার জন্য, মেধা ব্যয় করে মানুষকে কিভাবে দুষ্ট বুদ্ধি দিবে সেটার জন্য, কি করে না? করে। এখন তারা কি মুত্তাকিদের মধ্যে পড়ে কিনা, এটা হলো কথা। কি পড়ে না? কেন পড়ে না? কারণ এখানে তাদের কথা বলা হয় নাই, বলা হয়েছে যারা সঠিকভাবে, যেরকম আপনি দান করেন, সদকা দেন, যাকাত দেন, ভালো কাজে, যেরকম আজকে একটা মসজিদে গিয়েছিলাম মসজিদ উদ্বোধনের জন্য, ওখানে যদি এভাবে বলি, আমাদের মসজিদ যেটা আছে আড়াইবাড়ির যে মসজিদ, আড়াইবাড়ির মসজিদের জাস্ট একটা মিনি ভার্সন, মানে ছোট একটা ভার্সন, সেম হুবহু বলতে পারেন, যে খালি জাস্ট কিছু কালার চেঞ্জ করে হুবহু সেই মসজিদ। দ্বিতীয় তালাও এরকম খোলা সুন্দর করে করেছে। এখানে অনেকে মেধা খাটিয়েছে, তাদের এই মেধাটা কাজে, তাদের কথা বলা হয়েছে। টাকা পয়সা অনেকে ভালো কাজে লাগায়, তাদের কথা বলা হয়েছে। যারা পরিশ্রম করে, ভালো কাজের জন্য পরিশ্রম করে, তাদের কথা বলেছে, তারা হলো মুত্তাকিদের মধ্যে পড়ে। যারা খারাপ কাজের মধ্যে রিসোর্স লাগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই এই যে আপনার যে শরীর, আপনার যে ধন সম্পদ, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া। আমরা জাস্ট ঋণী, আমরা আল্লাহর কাছ থেকে ঋণ করে নিয়েছি, এখন সেটা আবার যাওয়ার সময় দিয়ে দিব। একটা কিছু আপনি মালিক না, কোনো কিছুর মালিক আপনি না। এই দুনিয়াতে এসেছেন মুসাফিরের মতন, মুসাফিরের মতন আবার চলে যাবেন, বিদায় নিবে। বেশি দিনের দুনিয়া না। এত আহামরি দেখায়, এত কত কত ভারিক্য দেখায়, কত ভাব যে আমি এটা করেছি, আমি সেটা করেছি। আরে আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ না দিত, আপনি এটা কেমনে করতেন? আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা না দিত, আপনি ওইটা কেমনে করতেন? টাকা পয়সা উড়ায়, টাকা পয়সা এই নাও তোমারে 1 লাখ টাকা দিলাম, নাও, দেখানোর জন্যে। নাম বলা ঠিক হবে না। অনেকে এরকম একজন আছিল, একটা মসজিদে টাইলস দিবে, টাইলসের মধ্যে বলা হয়েছে যে, উনি বলেছে যে আমি টাইলসের মধ্যে উপরে ব্র্যান্ডিং, আমার কোম্পানির ব্র্যান্ডিং করে দিব, যে শো অফ। কি আছে না এরকম? মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় পরীক্ষার জন্য। আপনি কতটুকু আল্লাহ ভীরু, আল্লাহর কাছে যেতে চান, আল্লাহকে কতটুকু পছন্দ করেন, সেটার উপরে ডিপেন্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেয় পরীক্ষার জন্য। কারণ এই দুনিয়াটা সারা জীবনের জন্য নয়। যতদিন বাঁচবেন মনে করবেন এটাও আল্লাহ দিচ্ছেন আপনাকে, একটা মুহূর্ত নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আপনার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব কিছু দিয়েছেন যেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে, জান্নাতে কিন্তু সকলের জন্য। আপনারা বলেন কোনো একটা ব্যক্তি বাদ নাই, এই পৃথিবীতে যত ব্যক্তি জন্ম নিয়েছে, যত ব্যক্তি জীবিত আছে, যত ব্যক্তি জন্ম নেবে, সকল ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জায়গা রেখে দিয়েছে। এখন হলো কে যে এই জায়গাটা দখল করতে পারে, সবার জন্য আছে। এখন আপনি আপনার নিজের কর্ম দিয়ে ওই জান্নাতে ওই জায়গাটা নেবেন। আপনি কি মনে করেন যে এই চেয়ারটা অনেক সুন্দর, রাজার চেয়ারটা অনেক সুন্দর, সোনা দানা দিয়ে বানানো অনেক সুন্দর চেয়ার, আর আমি এই চেয়ারটা তো কোনো মূল্যই নেই, জান্নাতে যে চেয়ারটা আপনার জন্য ওয়েট করছে। সুবহানাল্লাহ বললেন না? যেখানে আপনি
থাকবেন যে প্রাসাদটার মধ্যে থাকবেন, এই সারা পৃথিবী বেচলে ওই ওই প্রাসাদের একটা ইটের সমান মূল্য হবে না, এত সুন্দর প্রাসাদ। সুবহানাল্লাহ বললেন না? প্রতিযোগিতা করেন, নিজেকে গুছানোর জন্যে তাড়াহুড়ো করেন, আরেকজনের জমি দখল করবেন ওইটা নিয়ে চিন্তায় ব্যস্ত থাকেন না, ব্যস্ত থাকেন যেটা কাজে দিবে। পৃথিবীটা সারাক্ষণের জন্য না, পৃথিবীটা জীবনেও, জীবন কয় বছর বাঁচবেন? বেশি গেলে 100 বছর না, 200 বছর, 1500 বছর ধরলাম যে একজন ব্যক্তি সব থেকে বেশি বেঁচেছে হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর। এখন ওই 1000 বছরই ধরা হলো যে আপনি 1000 বছর বাঁচবেন, তারপরে কি হবে? তারপরে তো ঠিকই যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সে যত বছরই হোক। নিজেকে প্রস্তুত করেন এই আখেরাতের জন্য। আখেরাতে কাফের মুশরিকদেরকে প্রশ্ন করা হবে না, আখেরাতে কাফের মুশরিকদেরকে প্রশ্ন করবে না, করবে আপনাকে আমাকে, যারা মুমিন ব্যক্তি আছে, যারা মুসলমান আছে তাদেরকে। কারণ কাফেররা যারা একটা মানে কাফেররা তো প্রথম দিকেই বাদ। একটা জিনিস যে কাজ করে, আপনারা কি তাকে বেশি বকেন যদি কোনো ভুল হয়, তাকে বকেন, নাকি যে কাজ করে না, কোনো কাজেই নেই তাকে বকেন? যে কাজ করে। কেন বকেন? কারণ সে কাজ করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তো কাজ করছি, এই জন্য আমাদের বিচার করবেন, আমাদের বিচার কার্য হবে, আমাদের আখেরাত হবে। তারা তো কোনো কিছুতেই নেই, তারা তো প্রথমেই বাদ, তাদের তো কোনো বিচার হবে না। বিচার তো আমার আর আপনার হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে কি মনে করেন জানি বুক ফুলিয়ে বলতে পারবেন আল্লাহ আমাকে আজকে জান্নাতে দিতেই হবে? কারণ আপনার কোনো উপায় নাই, বলতে পারবেন? ক্ষমতা নাই। কত অপরাধ যে করেছেন, কত অপরাধ যে করেছি বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই অপরাধ থেকে, এই অপরাধগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা সকলে বলি আমিন। বেশি কথা বাড়ানো ঠিক হবে না। মেহমান এসে পড়েছেন, উনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুন্দর কিছু কথা বলার সুযোগ দান করুক। সকলে বলি আমিন। চলে আসবে ইনশাআল্লাহ আহমদ আলী মোল্লা, উনি হাফেজাউল্লাহ, উনি অনেক সুন্দর আলোচনা করেন। ওনার আলোচনা আমিও শুনেছি। উনি একবার আমাদের বাসায় এসেছিলেন আব্বা ইন্তেকালের পর। অনেক সুন্দর আলোচনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুন্দর আলোচনা করার তৌফিক দান করুক। তাকওয়া নিয়ে যেটা বলছিলাম, এক কথা থেকে অন্য কথায় চলে যেতে হয়, অনেক সময় অনেক প্যাচ লেগে যায়। এক কথা থেকে আরেক কথা চলে আসে, আরেক কথা থেকে আরেক কথা চলে আসে, এটাই আলোচনা। এখন এটা থেকে যদি কিছু শিখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখার তৌফিক দান করুক। যারা মুত্তাকি তাদের ব্যাপারে কোরআনুল কারিমে অনেক পুরস্কারের কথা বলা আছে, অনেক পুরস্কার। আপনারা পুরস্কারের হিসাব করতে পারবেন না। এক দুইটা পুরস্কার তাহলে বলেই ফেলি। যারা মুত্তাকি তাদের জন্য কি পুরস্কার আছে? যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজসমূহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? কোন কাজ করবেন? ভালো কাজ, সকল কাজ সহজ হয়ে যাবে। হালাল ব্যবসা করেন, ব্যবসাও সহজ হয়ে যাবে। অনেকে আছে, অনেক ধনী ধনী মানুষ ব্যবসা সুন্দরভাবেই করেছে, সুন্দরভাবে বলতে হালাল পথে না, সুন্দরভাবে করেছে। এখন করার পরে কি তাদের মধ্যে তৃপ্তিটা থাকে? এখান দিয়ে টাকা নাই, ওখান দিয়ে টাকা নাই। আমাকে একজন এরকমও বলেছে, একজন কোটি কোটি টাকার মালিক, ওনার বলে তাও 200 কোটি টাকা লসে আছে। কি এখন কোটি কোটি টাকার মালিক 200 কোটি টাকা লসে আছে, তার ওনার অনেক অশান্তি হয়, শান্তি আছে? যারা হালাল ভাবে ব্যবসা করে, সুন্দরভাবে ব্যবসা করে, দেখেন তারা সুন্দরভাবে একদিন অনেক হালাল ভাবে কাজ করে। একটা রিক্সাওয়ালা, সে সুন্দরভাবে হালাল পথে আয় রোজগার করেছে, তারপর দিয়ে সে নামাজের সময় নামাজে গিয়েছে, বাসায় গিয়ে কোরআন কারিম 1-2 আয়াত তেলাওয়াত করেছে, শেখার চেষ্টা করছে, সে সঠিক পথে থাকার চেষ্টা করছে। তাকে জিজ্ঞেস করেন যে আপনি কি ভালো আছেন, কেমন আছেন? উনি বলবে শান্তিতে আছে, আল্লাহ যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ। কি কথা কি ভুল? শান্তি থাকে না। যারা মুত্তাকি না তাদের শান্তি থাকে না।
পরবর্তীতে এরকমও আছে আরেক আয়াতে, ইন্নাল্লাযীনা তাকু ইযা মাসসাহুম তাইফাতুম মিনাশ শায়াতিন তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি তাদেরকে শয়তান থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ বললেন না? সকল খারাপ কাজের মূল যদি বলেন আপনার দিল আর এই শয়তান, কি ভুল? পাপ কাজের জন্যে, পাপ কাজ থেকে দূরে সরার জন্যে আপনাকে কেউ বাধা দেয় না, আপনার দিল বাধা দেয়। খালি আপনার মনটা, মানসিকতা যে আমি সরবো কি সরবো না, এই চিন্তা নিয়েই খালি এই পাপ কাজে আগায় যায়। আর এই শয়তান হলো কানের মধ্যে কুটুর কুটুর করে। এই দুইজন, মানে এই দুইটা জিনিস হলো সকল পাপ কাজের মূল বলতে পারে। এই শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে রাখে যারা মুত্তাকি আছে। দুনিয়াবাসীর তাকওয়ার ফলে আসমান ও জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত সমূহ বাড়ায় দেয়। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়াতে যা করবেন মুত্তাকি ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু বরকত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বললেন না? নিজের জন্য কিছু করেন, নিজের জন্য। টাকা পয়সা অর্জন সেটা নিজের জন্য না, সেটা আপনি অন্যজনের জন্য। কারণ টাকাটা অর্জন করবেন, পরবর্তী জেনারেশন খাবে, আপনি খেতে পারবেন না। জায়গা জমি অর্জন করবেন, আপনি কিছুই খেতে পারবেন না, পরের জেনারেশন ওইটা ভাগাভাগি করবে। বিল্ডিং একটা করে যাবেন, পরের জেনারেশন এসে ভেঙে ফেলবে। এটাই নিয়ম, এটা দুনিয়ার নিয়ম, সাইকেল। নিজের জন্য কিছু করেন যেটা কাজে দিবে। আখিরাতে যখন যাবেন সেটা তখন কাজে দিবে, এখানে কাজে দিবে না কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যেন কিছু করতে পারি তার তৌফিক দেয়। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সঠিক পথে সঠিকভাবে চলার তৌফিক দেয়। সকলে বলি আমিন। ভুল থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে। সকলে বলি আমিন। আলেম ওলামারা আছেন, ওনাদের কাছ থেকে জানেন, কিছু নিজের জন্য করেন। বেশি কথা বাড়াবো না, মেহমান এসে পড়েছেন, উনি আলোচনা করবেন। আমি এখানেই শেষ করে দিই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।